হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো এখন বাজে প্রায় বিকেল 5:30 পৌনে 6টা। তো আজকে দুপুর এই বিকেল থেকেই ব্লগটা শুরু করছি। তো আজকে দুপুরে জানো প্রচণ্ড ঘুমিয়েছি, চোখ মুখ একবারে ফুলে গেছে, ঠিকমতো তাকাতেও পাচ্ছি না জানো, এত ঘুমিয়েছি। আসলে কি হয়েছিল, আমার শরীরটা প্রচণ্ড খারাপ আর প্রচণ্ড পেটেও ব্যথা করছিল, দিয়ে একটু পেন কিলিয়ার খেয়ে ঘুমাচ্ছিলাম। আর পেন কিলিয়ার খেলে ঘুমালেই না প্রচণ্ড ঘুম পেয়ে যায়, আর শরীরটা জ্বর জ্বর ভাব ছিল, দিয়ে অনেকটা ঘুমিয়ে পড়েছিলাম। আর মেয়ের ঘরেই ঘুমাচ্ছিলাম। মেয়ে বললো, মা দুপুরবেলা আমার কাছেই শোও। তো সেই কারণে ওর সাথেই ঘুমাচ্ছিলাম। দিয়ে ও ঘুমিয়েছে, বিছানাটা যেন মা মেয়েতে মিলে চাষ করেছি জানো তো। তো যাই হোক, ও উঠে গেল ছাদের দিকে, ফোন এসছে, কথা বলতে গেল। তো আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিলাম ভালো করে। তো এখন অবধি গলা ঠিক হয়নি আমার, তো ভয়েস দিতে খুবই অসুবিধা হচ্ছে। তো সেই কারণে দেখো, এই সন্ধে হয়ে এসেছে, তো মাও গেছে উপরে সন্ধে দেওয়ার জন্য। একটু একটু সন্ধে হয়েছে, তো সন্ধেটা তাড়াতাড়ি দিয়ে ফেলবে, কারণ আজকে কৌশিকী অমাবস্যা, ওরা দিদা নাতনিতে যাবে হচ্ছে তোমার পুজো দিতে। আর এই দেখো, এটা লাইট অফ ছিল, এটা না লুজ করছে প্রচণ্ড। তো যাই হোক, লাইটটা জ্বালালাম, অন করলাম, কারণ সন্ধে হয়ে গেছে, ওরা এবার লাইট না পেলে হবে না। লাইট জ্বালিয়ে দিলাম, জ্বালিয়ে দিয়ে একটু রান্নাঘরে এলাম। দুপুরবেলা ফল খাওয়া হয়েছিল, সেই থালাগুলো পুরো রাখা ছিল, সেইগুলো ধুয়ে দিলাম একটু থালাটা। আর দুপুরে ভাত খাওয়ার যে বাসনগুলো ছিল সেগুলো সমস্ত ধোয়া ছিল, ওগুলোকে তুলে রেখে দিলাম। দিয়ে ছাদে গেছি, মেয়ে ওই যে ফোনে কথা বলছে, অফিসের ফোন এসেছে, কথা বলছে। আর এদিকে আমি যে জামাগুলো মেলেছিলাম দুপুরবেলা, সেগুলো শুকিয়ে গেছে, সেগুলো আমি তুলে নিচ্ছি। তো দেখো আকাশটা কত সুন্দর লাগছে, ওইদিকে ফাঁকে মেঘটা জমে আছে এক জায়গায়, আর এদিকটা আকাশটা পরিষ্কার। তো মেঘ তো করছে, বৃষ্টি তো হওয়ার নাম নেই, কিছু না। এই বৃষ্টিটা জানো ঠেলে ঠেলে ঠিক পুজোর সময় নামবে। পুজোর সময় ঠিক অষ্টমীর দিন দেখবে, ঘুরতে যাব, ব্যাস নেমে যাবে। তো যাই হোক, মেয়েটার অবস্থা দেখেছো, দেখো কথা বলছে, নাচছে, কি করছে ছাদের মধ্যে, আর মা ওদিকে সন্ধ্যা দিচ্ছে। তো যাই হোক, এখন আমি নিচে চলে যাচ্ছি, গিয়ে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। দেখো, তো মেয়েটা চলে যাবে কালকেই, তো সেই কারণে ওর জামাকাপড়গুলো নাইটিটাও কেচে দিয়েছিলাম। তো কেচে এইটা তুলে রেখে দেবো আবার এখন 1 মাসের জন্য। এখন তো আর বার করা যাবে না, ওর জামাকাপড়, ওর গামছা সমস্ত আলাদা করে কেচে রেখে দিয়েছি। এগুলো সব ওর জিনিস, ওর ঘরেই থাকে, ওটা আর ব্যবহার করি না আমরা, কারণ ও আমার ব্যবহার করা জিনিস ও ঠিক পছন্দ করে না। সবাই ওর গামছা, ওর সব কিছু আলাদা, এগুলো সব ওর জিনিস, ওগুলো ভাঁজ করে ওর জায়গায় রেখে দিচ্ছি। আর এই মাসেতে একবার মতো আসে, জামাগুলো না কিরকম ড্যাম হয়ে যাচ্ছে ঘরে। আর এই জামা কাপড়গুলো মায়ের আছে, আমার বরের আছে কিছু জামা কাপড়, ওগুলো ধোবো কালকে সকালে, ওগুলোও রেখে দিচ্ছি এক জায়গায়। তো এদিকে আমি দেখো, আজকে রাতে তো রুটি পরোটা লুচি এই সমস্ত খাবো, তো সেই জন্য আমি একটু পায়েস বসিয়ে দিচ্ছি। ওদিকে মা আর মেয়ে রেডি হচ্ছে, ওরা বেরোবে। তো আমি ভাবলাম আমি দাঁড়িয়ে থাকবো কেন, আমি পায়েসটা আগে করে ফেলি। দুধটা ফুটতে সব টাইম লাগে তো বলো, দিয়ে যাই হোক পায়েসটা করে ফেলেছি। আর এই দেখো ওরা কেমন রেডি ফেডি হচ্ছে, মেয়ে একবারে শাড়ি টাড়ি পরে একবারে আমাদের মনে হচ্ছে বিবাহিত মহিলা। তো এদিকে আমি দেখো মটর ভিজিয়ে রেখেছিলাম, সেদ্ধ বসিয়ে দিচ্ছি। আজকে আমি বানাবো হচ্ছে ঘুগনি, কিন্তু সেটা পনির দিয়ে দেবো ভেতরে। তো এই যে আলু আদা সমস্ত এগুলো কেটে নেবো, মশলা আলুগুলো সমস্ত কেটে করবো, একটু আলুও দেবো, কারণ এটা একটু বেশি পরিমাণেই হবে, আমরা খাবো, একটু রেখেও দেবো। সকালবেলা আমার বর বললো যে আমাকে ডিপ ফ্রিজে রেখে দেবে ডিপে, তো আমি সকালবেলা গরম করবে না, এটাই আমাকে খাবার দিয়ে দেবে, ফালতু ফালতু আলাদা করে আর কিছু বানাতে হবে না। আর জানো তো ডিপ ফ্রিজ থেকে বার করে যদি খাবার আমি দিই না, তাহলে কি হয়, জিনিসটা নষ্ট হওয়ার চান্স থাকে। ঠান্ডা খাবার যদি গরম করে দিই, সেই খাবার বেশিক্ষণ থাকে না। তো ওই জন্য ফ্রিজ থেকে বার করে ডাইরেক্ট দিয়ে দিই, খেতে খেতে ঠান্ডা জুড়িয়ে যায়। তো এখানে দেখো পনিরটা আমি ভেজে নিয়েছি হালকা করে। আমার পনির যখনই রান্না করি না, এই ভেজে আমি একটু ঠান্ডা জলে দিয়ে দিই, আর পনিরগুলো এত সুন্দর শক্ত শক্ত হয়ে যায়, খুব ভালো লাগে। দিয়ে ওরা দেখো পুজো থেকে চলে এসেছে, পুজো টুজো দিয়ে ওদের জন্য একটু চা করলাম, 3জনে, মা আমি আর মেয়ে 3জনে মিলে চা আর পাঁপড় ভাজা একটু খেয়ে নিলাম। দিয়ে আমি আপনার পরোটা করবো, সেই পরোটাগুলো বেলে নিলাম একা একাই, মা বেলবে তারপরে আবার। তো আমার বড়ও চলে এসছে তাড়াতাড়ি আজকে, ওকে খেতে দিয়ে দিলাম আগে, সবসময় ওকে আগেই খেতে দিয়ে দিই। ও খেয়ে উপরে চলে গেছে। এখন আমাদের অনেক কাজ আছে, খেয়ে উঠে যে মেয়ের সঙ্গে দেখো জামা কাপড় গুছাবো বলে রেডি হয়েছি, তাই জন্য খাওয়াটা তাড়াতাড়ি খেয়ে নিলাম। তারপরে ওর সঙ্গে এখন বসে ওর ব্যাগ প্যাকিং করব, সকালেই বেরিয়ে যাবে, সকালবেলা আর সময় পাবো না। আর যে জামা কাপড়গুলো পরে গেছিলো পুজো দিতে, সেগুলো তো খাওয়া হয়নি, কিছু খায়নি ওগুলো পরে। এই দেখো মেয়েটার কাণ্ড দেখছো, বদমাইশ খুব জানো তো।
তো যাই হোক, তো দেখো আমি শাড়ি জামা কাপড়গুলো গুছিয়ে আলমারিতে রেখে দেবো, কারণ এগুলো সেন্টের গন্ধ ছাড়া আর কিছু গন্ধ নেই, কারণ হচ্ছে একদম কাঁচা, আর কোনো কিছু খায়ও নি এটা পরে। তো এইটাই রেখে দেবো ভালো করে, ভালো শাড়ি না বারবার ধুলে নষ্ট হয়ে যায়, আর অতবার ইস্ত্রি করতে দোকানে দেওয়ার মতো সামর্থ্য নেই বাবা, প্রচুর টাকা নেয় মানে লন্ড্রিতে। তো সেই কারণে এই কাজকর্ম করছি। রাত প্রায় বেজে গেছে 11:30 জানো, এখনও অবধি এইসব চলছে। জানি না কখন শোবো। মেয়েটা বলছে আমি তো আজকেই আছি রাতটুকু, সকালে তো চলে যাবো, একটু গল্প করো, একটু থাকো, এই করছে। তো মাও এসে বসলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু গল্প টল্প করবো। জামা কাপড় গোছানো, ব্যাগ রেডি, সব রেডি। টিফিনগুলো সব ফ্রিজে ভরে দিয়েছি, যেটা নেবার আছে। তো মেয়ের জন্য কিছু কেক টেক স্ন্যাক্স জাতীয় সমস্ত দিয়ে দিলাম প্যাকিং করে, ও একবারে নিয়ে চলে যাবে সকালবেলা। তো এখন ওর সঙ্গেই একটু গল্প করব। তো চলো বন্ধুরা, আজকের মতো এইটুকুই, আবার আসবো অন্য ভিডিওতে। তোমাদের কেমন লাগে আমার ভিডিওগুলো? যদি ভালো লাগে আমায় কমেন্ট করে জানিও, আমার পাশে থেকো। তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো।